নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। তো আজ কিন্তু ডটার্স ডে, তাই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজ কিন্তু মেয়ের আবদারেই সব জায়গায় যাওয়া হচ্ছে। তো মেয়ে আবদার করেছে, মেলা বসেছে, সেই জন্য মেলায় যাবে। মেলায় তো যাওয়া মানেই এটা ওটা কিনবো। তো দেখা যাক কি কেনা যায়। মেলায় আদৌ তো কিছু কেনার থাকে না, তবে ওর অনেক কিছু কেনার থাকে। তো এখানে চলে এসেছি। বিভিন্ন অনেক দোকান বসেছে, দেখছি অনেক রকম দোকান বসেছে। তো দেখা যাক কি নেওয়া যায়। আমি তো কিছু কিনবো না, মেলা থেকে সাধারণত কিছু কিনি না, কারণ যাই কিনি সে তো নষ্টই, মানে দুদিনের বেশি ব্যবহার করা যায় না। তো দেখা যাক। এখানে কিন্তু অনেক রকমের জিনিস এসছে দেখছি। এগুলো পেতলের বিভিন্ন ঠাকুরের জিনিসপত্র এসছে, পর্দার দোকান এসছে, শাড়ি, বিভিন্ন দোকান এসছে। তো এটি কিন্তু বিবি ঘোষ অডিটোরিয়ামের ভেতরে ওই মাঠটাতে বসেছে। তোমরা চাইলে আসতে পারো। এখানে আমার মেয়ে চলে এসছে তার দোকানে, মানে তার জিনিস নেওয়ার যে দোকান, সেখানে চলে এসছে। এখানে মেয়েদের গয়নাগাটিরও দোকান। তবে একটা জিনিস খুব ভালো লেগেছে, ও মেলায় কিন্তু এই হার আর কানেরগুলো খুব সুন্দর সুন্দর এসেছে, যেগুলো ওই হোমমেড জুয়েলারি যেগুলো, সেগুলো খুব সুন্দর সুন্দর এসেছে। তো এখানে আমার মেয়ে লেগে পড়েছে তার কাজে। সে তো নিতেই আছে, এটা নয় সেটা, ওটা নয় এটা, নিতে থাকছে। দেখা যাক ও কী কী নেয়। তবে আজ কিন্তু মেয়ে তার বাবাকে নিয়ে এসেছে। বাবাকে বলেছে বাবা তাড়াতাড়ি ডিউটি থেকে আসবে, ডিউটি থেকে আসলে আমি যেখানে যেখানে নিয়ে যেতে বলবো তুমি আমাকে সেখানে সেখানে নিয়ে যাবে। তো ফার্স্টেই বলেছে যে আমি যা যা কিনবো তোমাকে তাই তাই কিনে দিতে হবে, আমি মেলায় যাব আজ। তো মেলায় এসে এখানে ঝুড়ি ভর্তি করতে শুরু করে দিয়েছে। ওকে একটা ঝুড়ি দেওয়া হয়েছে, ঝুড়িটাও ভর্তি করতে শুরু করে দিয়েছে। এই সব নেবে, জানি না আরও নেবে, মানে নেওয়া শেষ হচ্ছে না। ওর নেওয়া শেষ হবেও না, ভিডিও শেষ হবেই না তার জন্য। তো নিতেই আছে। তার বাবা বলেছে আর কি নেবে, তুমি তাড়াতাড়ি নাও, নিয়ে চলো। তো ওর নেওয়া হয়ে গেছে ঝুড়ি ভর্তি করে জিনিস। তারপরে নিয়েই এখন বলেছে পাপা আমি আজকের বাইরে ডিনার করব। তো আমরা বলেছি যে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো না, ওর যেহেতু ইচ্ছেতে সব কিছু হচ্ছে, তো আজ ওর ইচ্ছে যে না আমি হোটেলে বসেই খাবো, আমি আজ বাড়িতে নিয়ে গিয়ে খাবো না, কারণ তোমরা সবসময় বাড়িতে নিয়ে গিয়ে আমাকে খাওয়াও, কিন্তু আমি আজ হোটেলে বসেই খাবো। তো যাওয়া যাক। আর আমাদের এখানে তো টাউনশিপে রয়্যাল পার্ক ছাড়া আর কিছু সেরকম ভালো হোটেল নেই। তো সেখানেই যাব, আমার বাড়ির কাছেই একদম। আমরা চলে এসেছি রয়্যাল পার্কে। তো রয়্যাল পার্কে এসেই কিন্তু দেখছি সামনের দরজাটা চেঞ্জ হয়েছে, কারণ এসেছিলাম বোধহয় বিশ্বকর্মা পুজোর দিন, কিন্তু সেদিনও পর্যন্ত কিন্তু দরজাটা হয়তো খেয়াল করিনি, সেটাও হতে পারে, কিন্তু ভেতরের ইন্টেরিয়র ডিজাইনও চেঞ্জ হয়েছে। তোমাদের সেটা দেখাবো যে রয়্যাল পার্কের ডিজাইন কিন্তু, আর রয়্যাল পার্কটা অনেকটা অন্ধকার অন্ধকার ছিল, যেটা আমার একদম পছন্দ ছিল না। তো এখন দেখছি বেশ লাইট টাইট লাগিয়েছে। তো দেখা যাক, তোমাদের ইন্টেরিয়রটা আমি দেখাই। তো খুব সুন্দর করে এখানে একটা ঝাড়ও লাগিয়েছে ছিল, বাট সেরকম একটা না, মানে হালকা একটা লাইট লাগানো ছিল এমনি। তো এখানে এই লাইটগুলো লাগানো হয়েছে। তো ফ্রেমগুলোও চেঞ্জ হয়েছে, রং হয়েছে, নতুন চেয়ার টেবিলের কাভারগুলো চেঞ্জ হয়েছে। মোটামুটি নতুন করে রেনোভেশন হয়েছে রয়্যাল পার্ক। এখানে আমরা খাওয়ার অর্ডার করে দিয়েছি, অর্ডার করেই বসে আছি। এবার চলে এসছে স্টার্টার আইটেম। এখানে আমরা ক্রিস্পি চিকেন উইথ টসেস অর্ডার করেছিলাম। এটা তোমরা ট্রাই করে দেখতে পারো রয়্যাল পার্কে, খুব সুন্দর করে, বাট একটু স্পাইসি হয়। তো আমার মেয়ের তো ঝাল লাগে ঠিকই, কিন্তু ও এটা খেতে খুব ভালোবাসে, ওর খুব মানে পছন্দের এটা। ও যখনই যায় ওটা ওকে দিতেই হবে। দেখেছ, ঝাল লাগছে কিন্তু না বলবে না ও এটাতে। তো এরপরে আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি, চিকেন টিক্কা বাটার মশালা, আর নান অর্ডার করেছিলাম, বাট নানটা এখনও আসেনি। তবে রয়্যাল পার্কের চিকেন বিরিয়ানি মোটামুটি ভালোই করে। আর চিকেন টিক্কা বাটার মশালা যেটা, ওটা তোমরা ট্রাই করতে পারো, ওটা কিন্তু আমার খুব ভালো লাগে, ওটা খুব সুন্দর করে রয়্যাল পার্ক। তো এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসে স্কুটির উপরে ঘুমিয়ে যাচ্ছে। তো এবার বাড়ি যাব। আজকের ভ্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে